আসসালামু আলাইকুম। ২০২৬ আইসিসি টি-20 বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে ঘোষণা হয়ে গেল বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড। কে আছেন আর কারা বাদ পড়লেন সবকিছু নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত ১৫ সদস্যর এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস, আর সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের দলে বড় কিছু চমক যেমন আছে, তেমনই আছে কয়েকটি আলোচিত বাদ পড়ার ঘটনা। এই স্কোয়াডে জায়গা পাননি উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী এবং চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে ২০২৪ টি-20 বিশ্বকাপের ৬ জন ক্রিকেটার এবারে দলে নেই, আর আগের স্কোয়াড থেকে ৯ জন খেলোয়াড় নিজের জায়গা ধরে রেখেছেন। দলটির গঠন দেখলে দেখা যায় ৭ জন ব্যাটসম্যান, ৩ জন স্পিনার এবং ৫ জন পেসার নিয়ে ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড সাজিয়েছে বিসিবি। গত আসরেও যারা খেলেছেন তাদের মধ্যে রয়েছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান এবং মোস্তাফিজুর রহমান। আর এবার নতুন করে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন, সাইফ উদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ। বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ই ফেব্রুয়ারি। ২০ দল নিয়ে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। ফলে কলকাতা ও মুম্বাইয়ে যেসব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো সেখানে আর হচ্ছে না। এই সিদ্ধান্তের পিছনে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ইস্যু সহ সাম্প্রতিক পরিস্থিতিকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাঠেই অনুষ্ঠিত হবে। সব বিতর্ক আর চ্যালেঞ্জ পেরিয়ে আমাদের সামনে এখন একটাই চাওয়া, বাংলাদেশ দল যেন মাঠে নিজেদের সেরাটা দেয়। নতুন নেতৃত্ব, তরুণ শক্তি আর অভিজ্ঞতার মিশেলে এই দলই পারে নতুন ইতিহাস গড়তে। ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ হতে ২০২৬ টি-20 বিশ্বকাপে লাল সবুজের জন্য রইল হৃদয় ভরা শুভকামনা। মাঠে নামুক সাহস নিয়ে, খেলুক আত্মবিশ্বাস নিয়ে, কারণ পুরো জাতি আজও বিশ্বাস করে বাংলাদেশ পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।